এখানে আপনি রাজনীতি বন্ধ করেন। এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, হিন্দুরা হিন্দু রাষ্ট্র হবে, বৌদ্ধরা বৌদ্ধ রাষ্ট্র হবে, এটা মুসলিম রাষ্ট্র না। বাধা দেওয়া হয়নি ভাই। আপনি রাজনীতি আনবেন না। এখানে স্কুলের কথা বলেছে, ধর্মীয় শিক্ষা না দিয়ে গানের শিক্ষা এরকম কাজ আমি নাই ভাই। আপনার থেকে বেশি জানি এই দেশ সম্বন্ধে। আপনি স্বাধীনতা যুদ্ধ দেখছেন কিনা জানি না। আমার বাড়িতে 5 জন মুক্তিযোদ্ধা, এরা স্বাধীন করছে, এরা কিন্তু আপনার মধ্যে বলে না ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ওইভাবে চলতে পারে। এরপরে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে আমরা শুনেছি, তিনি বলেছেন যে এই যে পূজার দিন আসতে ওখানে মদ গাঁজা আড্ডাখানা হয়, রাত যত গভীর হয় তখন সেখানে কি করা হয়, অপকর্ম বেড়ে যায়। আমরা বলতে চাই মুসলমানদের উপর যে অপবাদগুলো দেওয়া হয়, এই কাজগুলো তারা নিজেরা করে এরপরে আমাদের উপরে চাপিয়ে দেয়। যে সমস্ত জায়গা অপকর্ম হবে সেই সমস্ত জায়গার মধ্যে ব্যবস্থা নিতে হবে। আমরা জানি মুসলমান এইসব কাজে বিশ্বাসী নয়, ঠিক কিনা? মুসলমান এইসব কাজ কখনো করতে পারে না। যারা এই সমস্ত কাজের সাথে জড়িত হবে তাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। খালি মুসলমানদের উপরে তোকমা দেওয়া হচ্ছে। আজকে তাদের পাহাড় দেওয়ার জন্য আমাদের টাকা ঘায়ে গান ধরানোর টাকা দিয়ে তাদেরকে ওইখানে পাহাড় দেওয়া হচ্ছে। আর ধর্মীয় যেগুলো প্রতিষ্ঠান রয়েছে, ইসলামিক সেমিনার রয়েছে, সেখানে তো কোনো প্রশাসনের প্রয়োজন হয় না। তাদেরকে পাহাড় দেওয়ার পরেও আর তারপরে যেন মুসলমানদের উপরে এরপর দোষ চাপিয়ে দেওয়া হয়, এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সামনে পূজা হচ্ছে, এমন কোনো কর্মকাণ্ড হবে এই আশা আমরা করি না। আপনারা শুনতে পেরেছেন যে কোনখান থেকে গান উৎপত্তি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদে ফেলা হলো, এরপর ওখান থেকে গানের উৎপত্তি হয়েছে। ফেরেশতারা যাতে সরে যায় সেজন্য গানের আয়োজন করেছে, ওখান থেকে গান আবিষ্কার হয়েছে। আজকে বিজ্ঞান জানাতে হয়, আজকে এই দেশ স্বাধীন করে উপদেষ্টা ছাত্ররা বসেছিল এক রক্ত সাগর, এক রক্ত সাগরের রক্তের বিনিময়ে রক্ত দিয়ে আমরা স্বাধীন করেছিলাম। আমরা কি এই আশা করেছিলাম যে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ধর্মীয় শিক্ষা না দিয়ে গানের শিক্ষা দেওয়া হবে? ৯৯% মুসলমানের দেশে ঠিক আছে, আপনার ধর্মীয় শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু আপনি একজন ইংলিশ টিচার দেন, একজন বাংলা টিচার দেন, কম্পিউটার টিচার দেন, কিন্তু তার দিয়ে এটা তামাশা শুরু করেছে মুসলমানের দেশে। আপনি সেই জায়গার মধ্যে ধর্মীয় শিক্ষা না দিয়ে, ইংলিশ শিক্ষা না দিয়ে, কম্পিউটার শিক্ষা না দিয়ে গানের শিক্ষা দিতেছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এখানে এই গানের শিক্ষককে পরিহার করতে হবে, তাদেরকে বাতিল ঘোষণা করতে হবে, না তো এই দেশের মুসলমানদের আবার এখানে আপনি রাজনীতি বন্ধ করেন। এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, হিন্দুরা হিন্দু রাষ্ট্র হবে, বৌদ্ধরা বৌদ্ধ রাষ্ট্র হবে, এটা মুসলিম রাষ্ট্র না। বাধা দেওয়া হয়নি ভাই। আপনি রাজনীতি আনবেন না। এখানে স্কুলের কথা বলেছে, ধর্মীয় শিক্ষা না দিয়ে গানের শিক্ষা এরকম কাজ নাই ভাই। আপনার থেকে বেশি জানি এই দেশ সম্বন্ধে। আপনি স্বাধীনতা যুদ্ধ দেখছেন কিনা জানি না। আমার বাড়িতে 5 জন মুক্তিযোদ্ধা, এরা স্বাধীন করছে, এরা কিন্তু আপনার মধ্যে বলে না ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ওইভাবে চলতে পারে। আচ্ছা ভাই, এখানে কি আমার কোনো দাঁড়ান, এখানে আমার কোনো লাভ আছে? এখানে কোনো রাজনীতির কথা না, রাজনীতি না, উন্মুক্ত কথা বলতে হবে, সঠিক কথা হওয়ার কথা বলতে হবে। আর রাজনীতি কথা বললে একটা মুসলমানের বেরোনো আছে, কাজ শিখাবে এই মুসলমানদের কি জানতে হবে সেটা আপনি না, গানের শিক্ষা বলেন। আপনি তার বাইরে কথা বলবেন না, বুধবার বাইরে কোনো কথা বলবেন না। ধর্মীয় শিক্ষা দিবে না। এখানে বিভিন্ন মসজিদে বিভিন্ন এই যে এই রাজনীতি হচ্ছে, এই রাজনীতির মতো করতে হবে। রাজনীতি ভাই, রাজনীতি করতে না, হবে। আপনি তর্ক করতে যান, আপনি রাজনীতির কোনো কথা বলবেন না। হিন্দুরা এখানে আসে, আমরা দীর্ঘ ১০০ বছর একসাথে হিন্দু মুসলমান আমরা বসবাস করতেছি। আপনি এখানে বিভেদের সৃষ্টি করবেন না। আপনারা সম্ভব ও বিভেদ সৃষ্টি করে ভাই, আপনার সাথে তো আমার সাথে কোনোই নাই আছে ভাই। বলে ব্যক্তিগত কোনো সমস্যা আছে আপনার সাথে? এক দ্বিতীয় হলো এখানে আম মুসলমান আমাদের দায়িত্ব করতে হবে, আমাদের অবশ্যই করতে হবে। মুসলমান এটা ঠিক আছে তো ভাই আপনি আপনি আসলে কথা বলেন। ঠিক আছে, কিন্তু এই দেশটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এটা হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তো এই ধর্মনিরপেক্ষ রাষ্ট্র আপনাদের আছে, আপনি হিসাবে রাষ্ট্র বলেন কেন মুসলমানের দেশ? এটা তো মুসলমান একটার দেশ না। আপনি আপনার পূর্বপুরুষ তো হিন্দু ছিল, আপনি কতটুকু জানেন? আমার ৯২ এখন ৯২% মুসলমান, সেখানে স্কুলের মধ্যে গান শিখাবে।